হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো অনেক দিন পরে আপনাদের মাঝে আবার। আপনারা অনেকে জানেন যে গত 19 তারিখ বাবাকে হারিয়েছি। মানসিকভাবে অসুস্থ ছিলাম, এখন একটু মোটামুটি ভালো আছি। তো গতকাল রাত্রে আবার গ্রামের বাড়িতে আসছি আর্জেন্ট একটা কাজে। আমার আম্মাকে নিয়ে আমি এবং আমার আম্মা দুজনে আসছি। তো হুট করে চলে আসছি, আমার বাইক দিয়ে আসছি আমি আমার আম্মাকে নিয়ে। তো বাবাকে হারানোর পর বুঝতে পারছি যে বাবা আসলে মানুষের জীবনে পূর্ণ। আর যার বাবা নাই সেই বুঝে এটা। আসলে বাবা মা থাকতে আমরা বাবা মার কদর করি না, বাবা মার যত্ন নিতে চাই না। কি বলবো, আমি কিছু বলতে পারতেছি না, ভেঙে পড়তেছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার বাবার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে আমাকে এবং আমার পরিবারের সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। তো এরা এখনো জাদু আছে, সবাই সবার বাবা মাকে আগলে রাখার চেষ্টা করবেন। বাবা মা একবার হারিয়ে গেলে কখনো বা কোনোদিন ফিরে আসবে না। আর এটা এখন আমি ফিল করতেছি, আসলে বাবা থাকাটা জীবনের কতটা গুরুত্বপূর্ণ। বাবা চলে গেছে আর সকল দায়িত্ব সকল ভার এখন আমাদের উপরে রেখে চলে গেছেন। উনি যখন ছিলেন কোনো চিন্তা ছিল না, নিজে ইনকাম করছি, নিজের টাকা নিজে খরচ করছি, তার কাছ থেকে নিয়েছি, যতটুকু পারছি ফ্যামিলিকে দিছি, যতটুকু পারছি নিজে খরচ করছি। আর এখন ইনকাম ঠিকই করব, খরচ করতে গেলে আগে ফ্যামিলির কথা চিন্তা করতে হবে, দেন হচ্ছে নিজের জন্য, নিজের শখ পূরণের কথা পরের সাবজেক্ট। আগে পরিবারের চাহিদা মেটানোর পরে তারপর হচ্ছে নিজের জন্য যদি কিছু করতে পারি তারপর করতে হবে। তো আমি এখন যেখানে আছি এটা হচ্ছে গোপালগঞ্জ কাশিয়ানী মহেশপুর ইউনিয়ন, জয়নগর রেল স্টেশন। আর এটা হচ্ছে ঢাকা টু বেনাপোলের যে রেল স্টেশন, রেল সড়ক, এটা হচ্ছে সেটা যেটা পদ্মা সেতুর উপর দিয়ে আসছে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি জায়গাটা খুব নীরব নির্জন, ওই যে আমার আশেপাশে মাঠ দেখা যাচ্ছে। বেশি বলবো না, সবাই আমার আব্বার মাগফিরাতের জন্য দোয়া করবেন। আর আমাকে দেখে অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন আমি কতটুকু মানসিকভাবে অসুস্থ আছি। তো সবাই ভালো থাকবেন, সবাই সবার মা বাবার দিকে খেয়াল রাখবেন, তাদের যত্ন সেবা করার চেষ্টা করবেন। বাবা মা হারিয়ে গেলে আর কখনো বা কোনো দিন ফিরে আসবে না আমাদের মাঝে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।